সম্মানিত ভিউয়ার সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি আমার দলের বর্ষা উৎসব থেকে। বর্ষা উৎসব মানে বর্ষা ঋতুটা কী ধরনের হয়ে থাকে এবং এর আকার আকৃতি কীরকম হয়ে থাকে, এই সময়ে মহিলারা কী ধরনের কাজ করে থাকে এটি আমি এখন আমার উপস্থাপনটি শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের ঋতুচক্রের দ্বিতীয় ঋতু হলো বর্ষাকাল। গ্রামের দারুণ অগ্নিমানে বাংলা এই অঞ্চল যখন শুষ্ক দগ্ধ হয়ে ওঠে, ঠিক তখন নিধাত তপ্ত আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঢেকে যায় কালো মেঘে। প্রকৃতির বুকে শিহরণ জাগিয়ে শুরু হয় বর্ষাকাল। বর্ষা ঋতুতে পল্লী ধারণ করে অসাধারণ মূর্তি দিগন্তধারা। জল খেলা করে ধানের খেতে, ধানের চারাগুলো হাওয়ায় তোলে, শব্দের স্রোতে বয়ে যায় নদীর পাল তোলা নৌকা, দ্রুতগতিতে ছুটে চলে গাছে গাছে শ্যামলীর সমারোহ। এ সময় নানা ধরনের ফুল ফোটে। এছাড়াও এই সময় আরেকটি কাজ আমাদের বাসার মা এবং বোনেরা করে থাকে, সেটি হচ্ছে যে তাদের সে সময় কোনো কাজ থাকে না, তারা বাড়িতে বসে কাঁথা সেলাই করে এটি সেলাই করে থাকে। তারা বিভিন্ন ধরনের নকশি দিয়ে এক একটি পরিবারের কাহিনী ফুটে ওঠে এই নকশি কাঁথার মাধ্যমে। এছাড়াও এ সময় গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে খেলা করে, যেটি দেখতে সত্যি মনোমুগ্ধকর। গ্রামের পুরুষেরা এই সময় মাছ ধরতে ব্যস্ত থাকে, যেমন ছোট ছোট ছেলেরা টনি জাল দিয়ে যখন মাছ তোলে, সেটা দৃশ্যটা দেখায় আসলে সত্যি একটা অসম্ভব একটা সুন্দর বিষয়। এছাড়াও বর্ষাকালের বিভিন্ন ধরনের বিপদের দিকও রয়েছে, যেমন এ সময় অনেক এলাকায় বন্যা ওঠে, এটি যেমন আমাদের জীবনে শোক বয়ে আনে। এটি হচ্ছে আমাদের বর্ষা উৎসবের পক্ষ থেকে দলের কাজ। ওকে, উপস্থাপনটা আসলে অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে খুব এক্সপার্ট একজন, তাই না? মনে হচ্ছে যে আর কতদিন মনে হয় উপস্থাপন করছে, কিন্তু এটাই ওর ফার্স্ট উপস্থাপন, ঠিক না? ফার্স্ট উপস্থাপন হিসেবে আসলেই অনেক ভালো হয়েছে। ওর কথা বলার ধরন, ওর ভয়েস স্কিল এবং অঙ্গভঙ্গির যে একটা স্কিল থাকে, সেটা সব মিলিয়ে ওভারঅল অনেক সুন্দর হয়েছে। ওকে ওর জন্য সবাই একটা হাততালি দাও। ঠিক আছে, যাও তোমরা। বিষয়টি ছিল পৌষ মেলা। এখানে উৎসব পৌষ মেলা সম্বন্ধে আমরা এঁকেছি এবং আমাদের দলের নাম হলো পৌষ মেলা। আমি বিষয়টিকে সম্বন্ধে আমরা যা যা জানি তা আমরা একটি ছকের মাধ্যমে আমরা তা উপস্থাপন করার চেষ্টা করেছি। পৌষ মেলা মানুষের কর্মব্যস্ত জীবনে মনে প্রশান্তি দূর করে, আনন্দের সঞ্চার করে, জীবনকে প্রাণবন্ধ করে তোলে মেলা আবহমান কাল থেকে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বাঙালি নানান মেলা উদযাপন করে থাকে, তার মধ্যে অন্যতম হলো পৌষ মেলা, যা পিঠে পার্বণ বা মকর সংক্রান্তি নামে পরিচিত। এটি সাধারণত গ্রামে এই নামটি তারা জেনে থাকে। এ মেলায়ও আয়োজন করা হয় নাচ গান, দোকানপাট, যেমন প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে আরও অনেক কিছু। এ মেলায় শিশুদের খেলার জন্য রয়েছে নানান ব্যবস্থা। শুধু পৌষ মেলা নয়, গ্রাম বাংলার প্রত্যেকটি মেলাই বাঙালির প্রাণের। পৌষ মেলা হলো বাংলা সংস্কৃতির একটি ঐতিহ্য।